হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকের এই ভিডিওর মাধ্যমে স্টার্ট করতে যাচ্ছে আমার সেলফ ব্রাইডাল মেকওভারের প্রথম সিরিজ, যেটি হচ্ছে মঙ্গলাচরণ। বাসায় বসে তোমরা কিভাবে সেলফ ব্রাইডাল মেকওভারের এই মঙ্গলাচরণের লুকটি নিতে পারবে তা আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। বাট তার আগে বলে নিই, এটা আজকে আমি ইন্সপায়ার্ড হয়েছি সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল লুক থেকে। এখনকার ট্রেন্ডি সব কিছুর মধ্যে বাঙালিরা কিন্তু অ্যাড করছে সাউথ ইন্ডিয়ান ব্রাইডাল লুক বিয়ের যে কোনো একটা অনুষ্ঠানে, যেমন গায়ে হলুক হোক কিংবা হোক মঙ্গলাচরণে। আচ্ছা, মঙ্গলাচরণ হচ্ছে হিন্দু বিবাহের সবথেকে প্রথম আচার। সিলেট অঞ্চলে এটাকে মঙ্গলাচরণ বলা হলেও অন্যান্য জায়গায় এটাকে আশীর্বাদ সোনাবস্ত্র বলেও আখ্যায়িত করা হয়। এই আচারের মাধ্যমেই বিবাহের অন্যান্য আচারের সূচনা হয়, যেমন পানখিলি, আইবুড়ুবাদ, দধিমঙ্গল এবং গায়ে হলুদ, তারপর বিয়ে। সো আমি এখানে প্রথমেই স্টেপ বাই স্টেপ আমার আই লুকটি ক্রিয়েট করে নিচ্ছি। কনসিলার দিয়ে আই লুকটাকে প্রিপেয়ার করার পর অ্যাজ এ আইশ্যাডোর বেস হিসেবে আমি একটা মভিশ একটা ব্রাউন কালার নিয়ে, এটা হচ্ছে রেভলিউশনের একটা প্যালেট। এই প্যালেট থেকে আমি অ্যাজ এ ট্রানজিশন কালার হিসেবে ব্যবহৃত করে নিয়েছি এবং তারপর আমি দুইটা শ্যাম্পেইন কালার এবং গোল্ডেন কালার মিক্স করে আমার এই যে একটা ফ্লাফিং ব্রাশের সাহায্যে পুরো লিড এবং আমার আইব্রাউজের যে বোনটা আছে, আইব্রাউজের যে ব্রাউ বোনটা আছে, এই ব্রাউ বোনে কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি। এখন আমি হচ্ছে কালো একটা কাজল পেন্সিল দিয়ে অফ ক্যামেরাতে আমি লাইন ক্রিয়েট করেছি এবং এখান থেকে, এটা মরফিট জেমস্টাইলসের প্যালেট, এই জেমস্টাইলস প্যালেট থেকে আমি একটা গ্রিন কালার শ্যাডো নিয়ে এটাকে স্মাচ আউট করে দিচ্ছি। এবং এতটাই সিম্পল এই লুকটা, তোমরা যে কেউ ঘরে বসে এই ভিডিওটা দেখে কিন্তু করতে পারবে। আই লুক করা কিন্তু একদম ডান। যেহেতু আমি আজকে হ্যাভি জুয়েলারি ক্যারি করব, তাই আই লুকটা এরকম সিম্পল থাকবে। চলে যাব বেজ মেকআপে। সো বেজ মেকআপের ফার্স্ট স্টেপস হচ্ছে আমাদেরকে একটা ভালো ময়শ্চারাইজার দিয়ে ফেসটাকে অবশ্যই ময়শ্চারাইজিং করে নিতে হবে। মনে রাখবেন, একটা লং লাস্টিং বেজ মেকআপের জন্য অবশ্যই কিন্তু আপনাদেরকে প্রপারলি সিটিএম পদ্ধতিটাই হচ্ছে অবলম্বন করতে হবে। সো আমি পন্ডসের লাইট জেল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু আমার কম্বিনেশন অয়েলি স্কিন। সো এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে আমি চলে যাব হচ্ছে একটা প্রাইমারের জন্য ইউজ করেছি আমি অ্যালফেড গুড গ্রিপ প্রাইমার। এই প্রাইমারটা বেশ ভালোই, গুড গ্রিপ প্রাইমার সেহেতু হচ্ছে গ্রিপ মানে আঁকড়ে ধরে রাখা, তার মানে মেকআপটাকে কিন্তু অল ডে লং লাস্টিং করতে হেল্প করবে। সো গুড গ্রিপ প্রাইমারটা আমি অ্যাপ্লাই করে ভালো করে ফেসের মধ্যে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড মনে রাখবেন, যেখানে ফুল ফেসে কিন্তু প্রাইমার অ্যাপ্লাই করাটা খুবই জরুরি, কারণ আপনি যদি ফুল ফেসে প্রাইমার অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু মেকআপটা বসবে না। এরপরের স্টেপসে আমি কালার কারেক্টিং করে নিব। আর কালার কারেক্টরের জন্য আমি একটা ব্রাউন কালার কারেক্টর ইউজ করছি, আই ম্যাজিকের শেড 10। এটা আমার থেকে এক শেড ডার্ক, এটা দিয়ে আমি আমার হাইপার পিগমেন্টেশনগুলোকে হাইড করে নিব এবং তারপর ফাউন্ডেশনে যাব। সো আমি সুন্দর করে আমার যে এরিয়াগুলোতে আমার প্রবলেম আছে সেই এরিয়াগুলোতে অ্যাপ্লাই করে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মুভ অন করব হচ্ছে ফাউন্ডেশনের জন্য খুব চমৎকার একটা ফাউন্ডেশন আজকে চুজ করেছি, যেহেতু এখন আমাদের ওয়েদারটা খুবই ঠান্ডা। সো এই ওয়েদারের জন্য নান আদার দেন এই শি গ্ল্যামের যে কি বলে পাউডার ফাউন্ডেশন আর সামথিং এলস, এই ফাউন্ডেশনটা খুবই ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন ইন দ্য শেড গোল্ডেন। এই ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করেছি। অ্যান্ড এই ফাউন্ডেশনটা কিন্তু গরমে একটু উঠে যায়, কিন্তু শীতে এই ফাউন্ডেশনটা তোমরা যারা অয়েলি স্কিন কিংবা ড্রাই স্কিনের আছো ইজিলি ইউজ করতে পারবে ভাই, একদম ফুল কাভারেজ, জাস্ট অস্থির। এরপর আমি হচ্ছে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা সবাই জানো লিকুইড ব্লাশ আমাদের যেই পাউডার ব্লাশটাকে আছে সেটাকে লং লাস্টিং করতে হেল্প করে। আর লিকুইড ব্লাশ হিসেবে ইউজ করেছি হচ্ছে শি গ্ল্যামের ইন দ্য শেড ডিভোটেড, আমার খুবই পছন্দের একটা ব্লাশ। আর এই ব্লাশটা আমি অ্যাপ্লাই করে একটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমার মন চাইলে বিউটি ব্লেন্ডারের সাথে ড্যাব ড্যাব করে একটু স্মুথ আউট করে দিব, এই তো, আর কিছু না। এখন আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোকে কনসিলিং করে নিব, কনসিলারের মাধ্যমে হাইলাইট করে নিব। অ্যান্ড এটার জন্য আমি আজকে ইউজ করছি হচ্ছে শি গ্ল্যামের যে হাই কভারেজ কনসিলারটা। আজকের যে ম্যাক্সিমাম প্রোডাক্ট আমি শি গ্ল্যামের ইউজ করার ট্রাই করেছি, অ্যান্ড খুবই অ্যাফোর্ডেবল রিজনেবলের মধ্যে তোমরা যেন বেস্ট আউটপুট পাও ওই রকম হচ্ছে আমি প্রোডাক্ট ইউজ করেছি। বাট প্রোডাক্টগুলো এক এক জায়গা থেকে নেওয়া হয়েছে, তার কারণে আমি হচ্ছে এক্সাক্ট লিঙ্কগুলো দিতে পারবো না। সো আমি ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে দেন আমি বিউটি ব্লেন্ডারের সাথে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো এটা এতটা ফুল কাভারেজ, আমার পুরো যেই আন্ডার আই এরিয়াটা আছে একদম তো মানে
জাস্ট এটা অস্থির করে ব্ল্যান্ড করে হাইলাইট করে দিছে, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাক্সেস প্রোডাক্টটা দিয়ে আমি অলওয়েজ কপালে হাইলাইট করি, বিকজ অনেক বেশি প্রোডাক্ট ইউজ করা বোকামে। এখন আমি জুভিয়াস প্লেসের ইন দ্য শেড সাহারা পাউডারটা দিয়ে আমার ফুল বেসটাকে সেট করে নিচ্ছিলাম। আর আমি মনে হয় এখানে গান শুনছিলাম, যার কারণে অনেক মজায় মজায় গানও শুনছিলাম এবং হচ্ছে বেস মেকআপ সেটও করছিলাম। এরকম একটা মানে চিল মুডে ছিলাম আর কি। যাই হোক, এটা একদমই ফান, আর ফান করে ক্লিকটা নেওয়া হয়েছে। আমি আর পরে খেয়াল করিনি যে আমার পরবর্তীতে কোনো ভালো ক্লিক নেওয়া হয়নি, সো এটার জন্য কিন্তু নেভার মাইন্ড। এখন আমি আমার ফেসটাকে কন্ট্রোল করে আমি আমার নোজটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি, এবং আমার জুভিয়াস প্লেসের নতুন প্যালেটটা থেকে আমি এই দুইটা শেড মিক্স করে খুব সুন্দর একটা শেডও ক্রিয়েট হয়, এবং এটা দিয়ে আমি অ্যাজ এ ব্লাশন হিসেবে আমার অ্যাপল অফ চিকে ব্লাশার হিসেবে আমি ব্লাশ করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এইটাই এতটুকু পর্যন্ত করার পর কিন্তু তোমাদের হচ্ছে বেস মেকআপের পুরো মানে সব কিছু ডান, অ্যান্ড মেকআপটাকে দিয়ে ফিক্স করতে হবে। অবশ্যই কিন্তু তোমার স্কিন যদি অয়েলি হয় তাহলে ম্যাটিফাইং ফিক্সার ইউজ করবে, আর তোমার ফেস যদি হাইড্রেটিং হয় তাহলে কিন্তু একটা হাইড্রেটেড ফিক্সার ইউজ করতে হবে, তাই না। আমি এখানে ইউজ করেছি হচ্ছে রেভলিউশনের ম্যাটিফাইং ফিক্সার। দেখো ফিক্সারটা আমি একবারে অ্যাপ্লাই করে সুন্দর করে অনেক বেশি বেশি ফিক্সার অ্যাপ্লাই করতে হবে, বিকজ ওয়াটারপ্রুফ বেস মেকআপের জন্য ফিক্সার কিন্তু মেকআপটাকে লক করে দেয়, ঠিক আছে। সো অ্যান্ড এর পরের স্টেপসে আমি আমার চোখের নিচের অংশে চলে যাব। আমি যে মভিশ ব্রাউন কালারটা নিয়েছি এটা দিয়ে আমার চোখের নিচটাকে ওয়ার্ম আপ করব। আমি অনেক বেশি চিকিমিকি গর্জিয়াস লুক করিনি, বিকজ সামনের যে সিজনগুলো আসছে, সামনের যে এপিসোডগুলো আসছে, ওই সিরিজগুলোতে তোমরা অনেক বেশি গ্ল্যামারাস লুক পাবা, অনেক বেশি চমকিলে লুক পাবা। সো ডোন্ট ওয়ারি, এটা একদম আমি সিম্পল থেকে স্টার্ট করেছি। অ্যান্ড এখন আমি হচ্ছে অ্যাসেন্সের আই লাভ এক্সট্রিম এই মাস্কারাটা দিয়ে আমি হচ্ছে আমার মাস্কারা অ্যাপ্লাই করে নিব 1-2 কোট। আর এই মাস্কারাটা কিন্তু আমার অল টাইম ফেভারিট একটা মাস্কারা, জাস্ট টাকা উসুল করার মতো একটা মাস্কারা, মনে রাখবে। সো মাস্কারা অ্যাপ্লাই করার পরে স্টেপসে আমি হয়তো বা হাইলাইটার অ্যাপ্লাই করব। হাইলাইটারের জন্য আমি অ্যাপ্লাই করি হচ্ছে খুবই সিম্পল একটা হাইলাইটার, যেটা হচ্ছে আই ম্যাজিকের রেডিয়েন্ট হাইলাইটার ইন দ্য শেড গোল্ডেন। এই যে দেখো, এটা হচ্ছে আই ম্যাজিকের রেডিয়েন্ট হাইলাইটার ইন দ্য শেড গোল্ডেন। আমি আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে হাইলাইট দিয়ে নেব, আর যেহেতু আমি ব্রাইট, সো ব্রাইটকে অবশ্যই কিন্তু অনেক বেশি গ্লোই লাগতে হবে, সো হাইলাইটারের কিন্তু তুলনা হবে না। আর আমি হাইলাইটার দিতে অনেক বেশি পছন্দ করি, সো আমি আমার অ্যাপল অফ চিকে হাইলাইটার দিব, নোজ অফ ব্রিজে হাইলাইটার দিব, থুতনিতে হাইলাইটার দিব, এবং কপালে হাইলাইটার দিব, এবং হাইলাইটার দিয়ে নিজেকে চামকিলা বানিয়ে ফেলবো। কারণ আমার কিন্তু আই মেকআপটা কিন্তু খুবই একদম সিম্পল অ্যান্ড সাটেল হয়েছে, এই দিকটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। মেকআপের লাস্ট স্টেপসে চলে এসেছি হচ্ছে লিপস্টিকে। আমি এখানে হচ্ছে কালার পপের লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে। এটা দিয়ে আমার লিপসে আমি কাইন্ড অফ একটা লাইন ক্রিয়েট করেছি, অ্যান্ড এটার মাঝখানে আমি দিব হচ্ছে একটা ক্রিম লিপস্টিক, যেটা হচ্ছে পাউডার পিঙ্ক ফামিউকের। সো এটা দেওয়ার পর খুব সুন্দর একটা নুট অ্যান্ড ব্রাউন নুট টাইপের কালার আসে, মভিশ ব্রাউন। অ্যান্ড এই তো আমার মেকওভার শেষ, অ্যান্ড দ্যাটস মাই ফাইনাল লুক। সো এটা ছিল আমার সেলফ ব্রাইডাল মেকওভারের প্রথম মঙ্গলাচরণ কিংবা আশীর্বাদের কিভাবে তোমরা নিজেরা ঘরে বসে মেকআপ করবে সেটার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং আমার পেজ মিসেস রয় কিন্তু ভিজিট করতে ভুলবে না। দেখা হবে নতুন কোনো সিরিজে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।